যদি আপনি এই 108টি জলধারার নিচ দিয়ে মাথা ভিজিয়ে গিয়ে এই দুটো জলকুণ্ডে স্নান করে পৃথিবীর সবচেয়ে উঁচুতে অবস্থিত শ্রী বিষ্ণুর মন্দির মুক্তিনাথ ধামের গর্ভগৃহে গিয়ে এই মূর্তির দর্শন ও পুজো করতে পারেন, তাহলে আপনার জীবনের সব পাপ ধুয়ে যাবে এবং আপনি মোক্ষ লাভ করতে পারবেন। এমনই উল্লেখ আছে 12টি পুরাণে যে একমাত্র মুক্তিনাথ ধামে গিয়ে ভগবান বিষ্ণুর এই দিব্য বিগ্রহের দর্শন ও পুজো করলে জীবন মৃত্যুর চক্র থেকে খুব তাড়াতাড়ি মুক্তি পাওয়া যায়। মান্যতা অনুযায়ী যখন দৈত্যরাজ জলন্ধরের স্ত্রী বৃন্দা ভগবান বিষ্ণুকে অভিশাপ দিয়েছিল পাথর হয়ে যাওয়ার জন্য, তখন ভগবান বিষ্ণু এই স্থানেই ধ্যান করেছিলেন সেই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য। আর এই কারণেই উনি শালিগ্রাম শিলায় রূপান্তর হয়েছিল। আমাদের পার্শ্ববর্তী দেশ নেপালের মুস্তাং জেলার মুক্তিনাথ ভ্যালিতে এই সুন্দর মন্দিরটি অবস্থিত। প্রচুর ভক্ত এখানে যায় এই 108টি জলধারায় স্নান করার জন্য, যেটি খুব একটা সহজ ব্যাপার নয়, কারণ এই জল ভীষণ রকমের ঠান্ডা হয়। মন্দিরের গর্ভগৃহে অবস্থিত ভগবান বিষ্ণুর এই মূর্তিটা কত পুরনো সেটা আজও জানা যায়নি। তবে মান্যতা আছে যেহেতু ভগবান বিষ্ণু এই স্থানে ধ্যান করেছিলেন, তাই ওনার ধ্যান স্বরূপ এই বিগ্রহ একাই প্রকট হয়েছিল। বিগ্রহের সামনে কিছু শালিগ্রাম শিলা রাখা আছে, বলা হয় থাকে এগুলো সেই সত্যযুগের শিলা। ভক্তদের কথা অনুযায়ী এখানে গেলে বিগ্রহের সামনে চোখ বন্ধ করলেই একটা আলাদা পাওয়ার ফিল করা যায়। মনে হবে যেন আপনি বৈকুণ্ঠ ধামে দাঁড়িয়ে আছেন আর আপনার সামনে বসে আছেন স্বয়ং ভগবান বিষ্ণু। আর এই কারণেই এখানে গেলে পাপ মুক্তির সাথে সাথে জীবনের সকল মনস্কামনা খুব তাড়াতাড়ি পূরণ হয়ে যায়। তাহলে সুযোগ হলে জীবনে অন্তত একবার এই মুক্তিনাথ ধাম থেকে অবশ্যই ঘুরে আসবেন।